ওয়েব ডিজাইন রিলেটেড গাইডলাইন। ওয়েব ডিজাইনের দুইটা মেইন ডিভিশন আছে, সেটা হলো ফ্রন্ট এন্ড আর হলো ব্যাক এন্ড। এটা আপনারা সবাই শুনছেন, তাই না? আর মোস্ট অফ দ্য বাংলাদেশি মেন্টর যারা, ওরা মেইনলি ফ্রন্ট এন্ডটাতে একটু বেশি ফোকাস করে, কারণ ফ্রন্ট এন্ড আপনি মোটামুটি ভালোভাবে না জানলে ব্যাক এন্ড ডেভেলপ করলেও ওটা আপনার ইউজার ফ্রেন্ডলি হবে না। তো এই জন্য ফ্রন্ট এন্ডটা একটু ইম্পর্টেন্ট বলা যায়। ফ্রন্ট এন্ড ওয়েব ডিজাইনের ক্ষেত্রে আবার অনেকগুলো সেকশন আছে। একটা হলো কাস্টম ডিজাইনড পেজেস, আর একটা হলো বিভিন্ন সিএমএস ইউজ করে আপনার ডিজাইনটা বিল্ড করা। সিএমএস কি? কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এখন কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যেগুলো বেশি পপুলার সেগুলোর মধ্যে ওয়ার্ডপ্রেস আছে, শপিফাই আছে, উইক্স, স্কোয়ারস্পেস, তারপর শুধু স্কোয়ারও আছে, ওভারঅল ওয়েবফ্লো আছে, অনেক কিছু আছে। এখন মোস্ট অফ দ্য ফ্রিল্যান্স সাইটগুলোতে কি হয়, ক্লায়েন্ট বাজেট কম নিয়ে আসে, তো মোটামুটি সিএমএস রিলেটেড সার্ভিসগুলো দিলেই ভালো একটা ইনকাম করা যায়, মানুষজন করতেছে। আর ফ্রিল্যান্স সাইটগুলোতে এগুলোর ডিমান্ড বেশি কেন? কারণ স্মল বিজনেসগুলো আসে মোস্ট অফ দ্য ফ্রিল্যান্স ওয়েবসাইটগুলোতে, ফাইবার, আপওয়ার্ক। এখানে এসে ওরা কম বাজেটে চায় যে একটা ফাংশনিং ওয়েবসাইট চায় নিতে। কম বাজেটে ফাংশনিং ওয়েবসাইট দিতে হলে ওই সিএমএস বেসড জিনিসপাতি বানায় দিয়ে দেওয়া হয়, তো ক্লায়েন্টও হ্যাপি, আমরাও হ্যাপি, মোটামুটি টাকা পাচ্ছি, তাই না? এখন আরেকটা অ্যাপ্রোচ হতে পারে যে কাস্টম কোডেড আপনি থিম বিল্ডিং করতেছেন, বিভিন্ন সিএমএসের জন্য থিম বিল্ড করতেছেন, থিমগুলো আবার টেমপ্লেট হিসেবে বিভিন্ন মার্কেট প্লেসেও সেল করা যায়, ওটা অ্যাডভান্স। তো যারা শুরু থেকে করতেছেন বা শুরু করতেছেন, আমার আরেকটা পডকাস্ট আছে এর আগে, যেটাতে আমি বলছি যে ইউ ডোন্ট হ্যাভ টু লার্ন এভরিথিং টু গেট স্টার্টেড। হ্যাঁ, তো ফার্স্ট অফ অল আপনার যদি আইডিয়া থাকে বা ধারণা থাকে যে আমার মোটামুটি একটা স্কিল লেভেল পর্যন্ত শিখে তারপরে আমি ইনকামে নেমে যাবো বা মার্কেট প্লেসে নেমে যাব, দেন আমি রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স দিয়ে আস্তে আস্তে আমার স্কিলটাকে ওইভাবে শেপ করে নিব, তাহলে ফার্স্ট অফ অল আমার ফ্রন্ট এন্ড সম্পর্কে আইডিয়া নেওয়া লাগবে। দেন আমি একটা সিএমএস শিখে নেমে গেলাম মার্কেট প্লেসে। সিএমএস এখন ওয়ার্ডপ্রেস হইতে পারে, শপিফাই হইতে পারে, ওয়েবফ্লো হইতে পারে, এই তিনটার ডিমান্ড এখন অনেক, উইক্সও আছে। তো সিএমএসগুলো শিখে দেন আমি মার্কেট প্লেসে যখন নামলাম, তখন ক্লায়েন্টদের এক্সপেকটেশন, ক্লায়েন্টদের রিকোয়ারমেন্টস অনুযায়ী আমি জিনিসগুলো ডিজাইন করব। দেন আস্তে আস্তে আমি রিয়েল লাইফ রিকোয়ারমেন্টসের সাথে আমার স্কিলগুলোকে অ্যালাইন করে নিতে পারবো। লাইক কিছু ক্লায়েন্ট হয়তো ই কমার্স ফাংশনালিটি চাবে, কিছু ক্লায়েন্ট পেমেন্ট ইন্টিগ্রেশন চাবে, কিছু ক্লায়েন্ট ভিডিও এমবেড চাবে কোর্স ওয়েবসাইটগুলোর জন্য, কিছু ক্লায়েন্ট চাবে যে ক্যালেন্ডারি ফিচার বা অন্য কোনো ফিচার অ্যাড করে দিতে। ওভারঅল এইভাবে আস্তে আস্তে স্কিলগুলো বিল্ড হয়ে যায়। তো আমরা যেটা একটু রং অ্যাপ্রোচে আগাই, সেটা হলো আমরা একবারে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড শিখে তারপর মার্কেট প্লেসে যাইতে চাই। মার্কেট প্লেসে যদি আলটিমেট টার্গেট থাকে তাহলে ফ্রন্ট এন্ড শিখেই যাওয়া যায়। আর যদি ওভারঅল জব ফিল্ডের জন্য নিজেকে এক্সপার্ট করে তুলতে হয়, ভালো একটা অ্যামাউন্টের যদি জব লোকালি হতে পারে, রিমোট জবও হতে পারে, সেই জন্য যদি নিজেকে প্রিপেয়ার করতে চাই, তাহলে আমার কি করা লাগবে? আমার ফ্রন্ট এন্ড ভালোভাবে শিখতে হবে, কিছু পোর্টফোলিও বানাইতে হবে, দেন ব্যাক এন্ড শিখতে হবে, কিছু পোর্টফোলিও বানাইতে হবে, ফাংশনিং কিছু স্যাম্পল আমার থাকা লাগবে পোর্টফোলিওতে। হ্যাঁ, যেমন একটা ই কমার্স ওয়েবসাইট, ফুল ফাংশনিং ই কমার্স ওয়েবসাইট, দেন একটা ধরেন বুকিং ওয়েবসাইট, তাই না, হোটেল বুকিং হইতে পারে, তারপরে এনিথিং ফুল ফাংশনিং হইতে হবে। তারপরে এইভাবে আমি বিভিন্ন ইন্ডাস্ট্রির কিছু স্যাম্পল বানাইলাম। এখন আমার কি সব ইন্ডাস্ট্রিতে স্যাম্পল লাগবে? ওইটাও না। আপনি জাস্ট ই কমার্স এক্সপার্ট হইতে পারেন, আপনি জাস্ট বুকিং ওয়েবসাইট এক্সপার্ট হইতে পারেন, আপনি জাস্ট কোর্স রিলেটেড ওয়েবসাইটের এক্সপার্ট হইতে পারেন যেখানে মেন্টরিং করে, তো মেম্বারশিপ ওয়েবসাইট আর কি। তো আপনি যে কোনো স্পেসিফিক একটা ফিল্ডে এক্সপার্ট হইতে পারেন, অ্যান্ড ওইটার রিলেটেডই অনেক টাস্ক আছে, ওইটার রিলেটেডই অনেক জব আছে। তো ইউ ডোন্ট হ্যাভ টু লার্ন এভরিথিং, তাই না? তো এই ক্ষেত্রে আপনি যখন নিজেকে প্রিপেয়ার করতেছেন, ভালো একটা পোর্টফোলিও করতেছেন, দেন সবচেয়ে বেস্ট অপশন হলো, যদি আপনি জব না পান মানে ইন দ্য মোমেন্ট, তাহলে আপনি কি করবেন? ইন্টার্নশিপ খুঁজবেন। ফ্রি ইন্টার্নশিপ হইতে পারে, পেইড ইন্টার্নশিপ হইতে পারে, লোকালি হইতে পারে, রিমোটলি হইতে পারে, এনিথিং। জাস্ট আপনি ইন্টার্নশিপ করেন কারো আন্ডারে 1 মাস, 2 মাস, 3 মাস,
তারপরে আপনার যে স্কিল সেট হবে ওইটা দিয়ে আপনি ইজিলি 500 কি 1000 ডলারের মোটামুটি একটা অ্যামাউন্টের রিমোট জব পাইতে পারেন। এখন অত ভালো রিমোট জব না পাইলে আপনি লোকালি অন্তত 10-15 হাজার টাকার একটা জব পাবেন ওই 3 মাস ইন্টার্নশিপের এক্সপিরিয়েন্স থেকে। তো এইভাবে এই অ্যাপ্রোচে যদি আগানো যায় তাহলে মোটামুটি ধরা যায় আমার 2-3 মাস লাগবে বেসিক লেভেলের ওয়েব ডিজাইন ফ্রন্ট এন্ড শিখতে। 1-1.5 মাস 2 মাস 3 মাস কোয়াইট এনাফ, হ্যাঁ, ফ্রন্ট এন্ড মোটামুটি ভালোভাবে শিখে যাইতে। দেন আমি প্র্যাকটিস করলাম, প্র্যাকটিস করার পর আমি ব্যাক এন্ড শুরু করলাম, ওইখানেও 2 মাস 3 মাস লাগতে পারে মোটামুটি একটা লেভেলের বেসিক আইডিয়া পাইতে, যেটা দিয়ে আমি হয়তো ইন্টার্নশিপ করতে পারবো। দেন আমি ইন্টার্নশিপে অ্যাপ্লাই করা শুরু করে দিলাম। এখন ফ্রন্ট এন্ড শিখেও ইন্টার্নশিপ করা যায়, ওটাও সমস্যা নেই। যদি ইন্টার্নশিপ পাওয়া যান তাহলে ঢুকে গেলেন ফ্রন্ট এন্ড শেখার পরই। দেন ইন্টার্নশিপের পাশাপাশি আপনি আপনার ব্যাক এন্ড স্কিলগুলো ডেভেলপ করতে থাকলেন। ব্যাক এন্ড স্কিল ডেভেলপ হয়ে গেলে, ইন্টার্নশিপের 3 মাসের এক্সপিরিয়েন্স হয়ে গেলে ওই সিভিটা দিয়ে আপনি এখন জবের জন্য অ্যাপ্লাই করতে থাকবেন। যেখানে ইন্টার্নশিপ করছেন ওদেরকে অফার করতে পারেন যে ভাইয়া আমি যেহেতু এখানে ইন্টার্নশিপ করতেছি, আমি আপনাদের ওয়ার্ক কালচারের সাথে অ্যালাইন্ড হয়ে গেছি, এখন আমি চাচ্ছি যে ফুল টাইম কন্টিনিউ করতে, তো আমাকে কি ওই সুযোগটা দেওয়া যায় নাকি, বা কী কী শেখা লাগবে আমাকে বলেন, আমি শিখে দেন কন্টিনিউ করতেছি। এভাবে আপনি যদি অ্যাপ্রোচ করেন মোটামুটি ওরা যদি এফোর্ড করতে পারে তাহলে আপনাকে দিবে। অ্যান্ড 10,000 দিলেও 5,000 দিলেও শুরু করে দেন, তাই না, মানে একটা জব তো হইলো। দেন ওই জব এক্সপিরিয়েন্স 6 মাস 1 বছর পর আপনি চাইলে ওইটা শো করে আর একটা ভালো জব নিতে পারবেন। এভাবে বিভিন্ন ল্যাডার ধরে ধরে আপনি উপরে উঠতে থাকেন। তো সহজেই গ্রো করা যায়, কিন্তু সিস্টেমেটিক ওয়েতে গ্রো করলে ছিটকে পড়ে না মানুষজন। আপনার যেহেতু ইনকামই এন্ড অফ দ্য ডে মোটিভ, সেই ক্ষেত্রে আপনার ইনকামটাকে জায়গা মতো রেখে দেন আপনি স্কিল ডেভেলপ করতে থাকেন, সমস্যা নেই। কিন্তু ইনকাম করতে হলে একটা বেসিক লেভেল পর্যন্ত আপনার নলেজ ক্লিয়ার থাকতে হবে। ফ্রন্ট এন্ড বা সিএমএস পর্যন্ত ভালোভাবে শিখে তারপর মার্কেট প্লেসে নামতে হবে। মার্কেট প্লেস থেকে যেহেতু 2-1টা অর্ডার আসলে মাসে আপনার জন্য হয়ে যাবে আপাতত পকেট মানি, তো ওইটার পাশাপাশি আপনি স্কিল ডেভেলপ করতে থাকেন ফর রিমোট জব বা লোকাল জব। একটা জবের পাশাপাশি ফ্রিল্যান্সিং করলে লাইফে স্টেবিলিটি থাকে, প্রফেশনালিজম থাকে, টাইম মেনটেনেন্স হয় ভালো। তো একটা জব মেনটেন করার পর পাশাপাশি আপনি স্কিলগুলো একটু পলিশ করতে থাকলেন, জব রিলেটেড জিনিসগুলো আরও শিখতে থাকলেন, আরও নতুন নতুন জিনিস জানা হলো আপনার। তারপরে আপনি আস্তে আস্তে একটা পর একটা জব চেঞ্জ করেন 1-1.5 বছর 2 বছর। যদি দেখেন যে গ্রোয়িং কোম্পানি, পোটেনশিয়াল কোম্পানি, তাহলে ওইখানে কন্টিনিউ করেন 5-10 বছর, সমস্যা নেই। তো ওভারঅল যদি ক্যারিয়ার গাইডলাইন বলি তাহলে এটা হলো সহজ ওয়ে টু আর্ন মানি ফ্রম ওয়েব ডিজাইন। ওয়েব ডিজাইনের মধ্যে আপনাকে নিজেকেই সব কিছু শিখতে হবে না, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড একদম সব সিএমএস একবারে সব রকমের ইন্ডাস্ট্রির জন্য এক্সপার্ট হওয়া লাগবে না। আপনি যে কোনো একটা সাইট ধরেন, একটা ইন্ডাস্ট্রির জন্য এক্সপার্ট হন, একটা টাইপ অফ প্রোডাক্টের জন্য এক্সপার্ট হন, দ্যাটস এনাফ ফর ইউ। তো বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ।